পানীয় জলের সমস্যা আর এবার জনস্বাস্থ্য কারিগরি আধিকারিককে হুঁশিয়ারি দিলেন মন্ত্রী উদয়ন গুহ। তিনি মুখ্যমন্ত্রীকে নালিশ করার হুঁশিয়ারি দিয়েছেন, এমনকি অফিসে বসে ধর্নারও হুমকি দিয়েছেন। উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ তিনি এবার হুমকি দিয়েছেন জনস্বাস্থ্য কারিগরি দপ্তরের আধিকারিককে। পানীয় জলের সমস্যা, তাই এই জনস্বাস্থ্য কারিগরি আধিকারিককে মন্ত্রী উদয়ন গুহ তিনি হুমকি দিয়েছেন। যেখানে যেখানে পাইপ বসেছে কত তাড়াতাড়ি জলটা দেওয়া যায় তার বন্দোবস্ত করুন, নাহলে একদম মুখ্যমন্ত্রীর সামনে আপনার মন্ত্রীকে ধরবো, তখন হইচই করে যাবে। হ্যাঁ, এটা আপনি করে দিন। পাইপ বসে গেছে, জল আসে না, যেখানে জল আসে সেখানে ঘোলা জল আসে, এগুলো কি হচ্ছে? হ্যাঁ, তা এগুলো আপনি একবার লোক নিজে এসে দেখুন, নাহলে লোক পাঠান। আর যেখানে যেখানে পাইপ বসেছে কত তাড়াতাড়ি জলটা দেওয়া যায় তার বন্দোবস্ত করুন, নাহলে একদম মুখ্যমন্ত্রীর সামনে আপনার মন্ত্রীকে ধরবো, তখন হইচই করে যাবে। পানীয় জলের তো লাইন বসেছে, এখন যে কোনো কারণেই হয়তো পাম্পের থেকে যে জলটা বেরিয়ে আসবে সেটা করতে পারেনি বা করতে মানে এখন পর্যন্ত হয়নি। আমি আজকে এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ারের সাথে এখান থেকেই ফোনে কথা বললাম, ওরা কাল আসবে, দেখে নেবে, জলটা দ্রুত সমস্যাটা মিটে যাবে। ঘর ঘর নল প্রধানমন্ত্রীর স্বপ্নের প্রকল্প 2024-এর মার্চের মধ্যে শেষ হওয়ার কথা ছিল, সেটা এখনো কুচবিহার জেলার 1/4 জায়গায় পৌঁছয়নি। এইরকম অবস্থায় সরকারের পুরোপুরি ব্যর্থতা প্রকাশ পাচ্ছে। দেশের করোনা গ্রাফ ঊর্ধ্বমুখী। 257 থেকে গত 7 দিনে দেশে অ্যাক্টিভ করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে 1009। করোনা আক্রান্তরা হাসপাতালে চিকিৎসাধীন হচ্ছেন এমন খবর আমাদের রাজ্যের বিভিন্ন সরকারি মেডিকেল কলেজ হাসপাতাল, বেসরকারি হাসপাতাল, নার্সিংহোম থেকেও পাওয়া যাচ্ছে। কলকাতা মেডিকেল কলেজ হাসপাতালে 9 মাসের এক সদ্যজাত এবং 55 বছর বয়সী এক মহিলা করোনা আক্রান্ত হয়ে চিকিৎসাধীন। 22শে মে ওই 9 মাসের সদ্যজাতকে ভর্তি করা হয়েছিল কলকাতা মেডিকেল কলেজ হাসপাতালে পেডিয়াট্রিক ইন্টেন্সিভ কেয়ার ইউনিটে। তার কারণ ওই সদ্যজাতের শ্বাসকষ্টজনিত সমস্যা ছিল। এর পাশাপাশি 55 বছর বয়সী ওই মহিলা তিনিও শ্বাসকষ্টজনিত সমস্যা, জ্বর, কাশি নিয়ে হাসপাতালে আসেন বলে চিকিৎসকেরা জানাচ্ছেন। তারও কোভিড RT-PCR করা হয় এবং সেই রিপোর্ট পজিটিভ আসায় তাকেও আইসোলেট করে রাখা হয়েছে হাসপাতালের একটি ওয়ার্ডে। হাসপাতাল কর্তৃপক্ষের বক্তব্য যে দুজনের শারীরিক অবস্থায় এই মুহূর্তে স্থিতিশীল রয়েছে। তারা হাসপাতালে কোভিড আক্রান্তের সংখ্যা বাড়তে শুরু করলে কি কি ব্যবস্থা নিতে হবে তার একটা প্রস্তুতি রেখে দিয়েছেন। বাকিটা স্বাস্থ্য ভবনের নির্দেশের অপেক্ষা। প্রতীক রায়ের সঙ্গে সন্দীপ সরকার, ABP আনন্দ, কলকাতা।